হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে তোমাদের আলোচনার বিষয় যেটা পড়াবো খুব একটা গল্পের ছলে পড়াবো। বিষয়টা হচ্ছে বাংলা বইয়েরই পাঠ্য। তোমরা হয়তো অনেকে জেনে গেছো অলরেডি। বাসে চাপলে আমাদের কি লাগে? টিকিট লাগে। ট্রেনে চাপলে টিকিট লাগে, তাই তো? তাহলে যে বাসে বা ট্রেনে যখন আমরা চাপি তখন আমাদের টিকিট লাগে। টিকিটটা কেন লাগে? টিকিটটা লাগে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এই টিকিটগুলো আমরা অনেকে সংগ্রহ করি, বিশেষ করে যারা বাচ্চা আছো তারা দেখবে যে ট্রেনের টিকিট বেশ একটা মোটা টাইপের টিকিটটা হয়, আমরা অনেকে রেখে দিই পকেটে, বড়রাও রাখে। আমার কাছেও আছে এরকম অনেক টিকিট। তো এই যে টিকিটগুলো, এই টিকিটগুলো নিয়ে একটা বাচ্চা ছেলে যার নাম রাজাপ্পা এবং তারই আরেকজন প্রতিদ্বন্দ্বী যে ছেলেটির নাম নাগরাজন। তাহলে এই নাগরাজন আর রাজাপ্পার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। সেই প্রতিদ্বন্দ্বিতাকে নিয়েই আজকের আলোচনার বিষয় টিকিটের অ্যালবাম। তো টিকিট কেমন দেখতে হয়? বিভিন্ন রকম দেখতে হয়। কোনোটা চার কোণা এরকম দেখতে হয়, কোনোটা ত্রিভুজের মতো দেখতে হয়, গোল টিকিট হয়। আমরা গোল টিকিট কিসে পাই? মেট্রো রেলে যখন চাপবো দেখবো গোল টিকিট কয়েনের মতো স্ক্যান করতে হয়। টিকিট বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, এরকম চার কোণা, আবার এরকম চার কোণা হতে পারে, জাস্ট চার কোণা, আয়তাকার হতে পারে, ত্রিভুজ আকার হতে পারে, গোল মতো হতে পারে, বিভিন্ন রকম হয়। তো টিকিট নিয়ে যারা অনেকগুলো টিকিট একসঙ্গে করে এটাকে বলা হয় টিকিট সংগ্রহ। এই টিকিটগুলো সংগ্রহ করার পর এমন একটা ছেলে যে কিনা অ্যালবাম বানিয়েছে। আমরা অ্যালবাম সাধারণত ছবি দিয়ে অ্যালবাম বানাই, কিন্তু আমাদের আলোচনার বিষয়ে যাকে দেখবো রাজাপ্পা, সে টিকিটের অ্যালবাম বানিয়েছে বিভিন্ন রকম টিকিট সংগ্রহ করে। তবে এই যে বিষয় যেটা আমি বললাম টিকিটের অ্যালবাম, টিকিটের অ্যালবাম লেখক সুন্দর রামস্বামী, লেখক সুন্দর রামস্বামী। এটা দেখে বোঝা যাচ্ছে সুন্দর রামস্বামী একজন তেলেগু ভাষার লেখক। কোন ভাষা? তেলেগু ভাষা। আচ্ছা, বেশ। কিন্তু আমরা যেই পড়াটা পড়ছি সেটা বাংলা ভাষায়। তাহলে তেলেগু ভাষার একটা লেখা বাংলা ভাষায় কে নিয়ে আসলো? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। ইনি অনেক ইংরেজি সাহিত্য, তামিল সাহিত্য, অনেক রকম ভাষার যে সাহিত্যগুলো তিনি অনুবাদ করেছেন। তাই টিকিটের অ্যালবাম এর অনুবাদকের নাম আমরা যদি দেখি, তার নাম হচ্ছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। লেখার নাম পাচ্ছি অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অ্যাকচুয়ালি তোমরা যদি লক্ষ্য করো, তামিল ভাষায় পুরো পুলিয়া মারাথিন কথায়, এটা একটা তামিল ভাষা। এই ভাষায় তাকে যদি আমরা বাংলা করি তাহলে হবে একটি তেঁতুল গাছের গল্প। তাহলে তেঁতুল গাছকে তামিল ভাষায় কি বলে? মারাথিন। মারাথিন মানে তেঁতুল গাছ। আমাদের হোয়াটসঅ্যাপের বিকল্প একটা অ্যাপ আছে আরাত্রাই, এটাও তামিল ভাষা। আরাত্রাই, জোহো, এটাও তামিল ভাষা। এগুলো কিন্তু সব তামিল ভাষা, কারণ আমাদের ভারতবর্ষের প্রাচীন ভাষা হচ্ছে তামিল ভাষা। তো এই গেল লেখক পরিচিতি সম্পর্কে যত সামান্য তথ্য। এখন আমরা দেখব যে মূল পাঠ্য যেটা আছে, অর্থাৎ টিকিটের অ্যালবাম, এখানে কি বলা হয়েছে। এই টিকিটের অ্যালবাম গল্পে আমরা যে দুজন চরিত্রের নাম পাচ্ছি, প্রধান চরিত্র, প্রথম সে হচ্ছে
রাজাপ্পা বলে একটা ছেলে, আর একজন হচ্ছে নাগরাজ। এখন এই দুটো ছেলে, স্কুলে রাজাপ্পা নামে যে ছেলেটা আছে তার অনেক পপুলারিটি, তাকে সবাই ঘিরে একটা হইচই ভাব প্রবণতা সৃষ্টি করে। কিন্তু কিছুদিন থেকে দেখা যাচ্ছে এই রাজাপ্পা নামের ছেলেটাকে কেউ আর বেশি পাত্তা দিচ্ছে না। তার প্রধান কারণ তারই একজন প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি, নাগরাজন নামে একজন ছেলে। এই নাগরাজনকে এসে সবাই এখন ঘিরে ধরেছে। কেন ঘিরে ধরেছে? তার কারণ টিকিট রাজাপ্পার কাছে আগে সংগ্রহ হতো, নাগরাজনের কাছেও সংগ্রহ হতো। দুজনের কাছে কিন্তু অনেক রকম টিকিট আছে, কিন্তু বিষয় হচ্ছে নাগরাজনের কাছে বর্তমানে দেশ বিদেশের টিকিট এসছে, অনেক রকম ভ্যারাইটি যাকে বলি আমরা টিকিটের, সেই রকম অনেক অনেক টিকিট আছে। হ্যাঁ, যেই টিকিটে অনেক রকম ছবি আছে, বিভিন্ন প্রতীক আছে। এই টিকিট গুলো নিয়েই নাগরাজন যে অ্যালবাম বানিয়েছে, সুন্দর একটা অ্যালবাম, সেটা দেখার জন্য ক্লাসের যত ছেলে মেয়ে আছে সবাই এর মাথায় তেল মারছে, সবাই নাগরাজন নাগরাজন করে মাতোয়ারা। এই জন্য রাজাপ্পা যে কিনা এতদিন ধরে বাচ্চাদের বা তার সহপাঠীদের টিকিটের অ্যালবাম দেখিয়ে এসছে, তার টিকিটের অ্যালবামটা সবার দেখা এবং সেটা অনেক পুরনো হয়ে গেছে, যার জন্য এই রাজাপ্পার উপর আর কারো কোনো ঝোঁক নাই। বুঝা গেল তামিল? তো রাজাপ্পার উপরে কারো কোনো আগ্রহ প্রবণতা কিছুই দেখা যাচ্ছে না। এই জন্য রাজাপ্পার নামে ছেলেটার মনে মনে খুব হিংসা হবে। কার প্রতি? নাগরাজনের প্রতি। নাগরাজনের প্রতি হিংসা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে নাগরাজনের যে টিকিটের অ্যালবামটা আছে সেটা রাজাপ্পা এক সময় চুরি করে নিয়ে আসে। এই চুরি করার ফলে নাগরাজন তার প্রিয় যেই টিকিটের অ্যালবাম সেটা হারিয়ে ফেলেছে বলে কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, অনেক শোক তাপ প্রকাশ পাবে। এবং রাজাপ্পার কাছে গিয়ে যখন বলবে তার দুঃখের কথা, তো রাজাপ্পা মনে মনে তার কৃতকর্মের বিষয়টা বুঝতে পারবে এবং আলটিমেটলি আমরা দেখব রাজাপ্পা সেই যে টিকিট সেটা আবার তাকে ফেরত দিবে। এই হচ্ছে আজকের মূল আলোচনা বিষয়। তো বোঝা গেল বিষয়টা?